এখন আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট নিয়ে। তো স্টেটমেন্ট কি সে বিষয়টি একটু জানার চেষ্টা করি। তো প্রোগ্রামিংয়ের স্টেটমেন্টগুলো হলো একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য একটি প্রোগ্রামিং ভাষায় লেখা একক নির্দেশনা। প্রোগ্রামিংয়ের স্টেটমেন্টগুলো ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রামিং লজিক তৈরি করা হয়। প্রতিটি স্টেটমেন্ট এক বা একাধিক এক্সপ্রেশন, অপারেশন বা ফাংশন কল সমন্বিত হতে পারে। বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় স্টেটমেন্টের গঠন ও ব্যবহার সামান্য ভিন্ন হতে পারে, কিন্তু মৌলিক ধারণা প্রায় একই। চলুন এক্সাম্পলটি দেখি। তো প্রথমে এটি করা হয়েছে লেট এক্স দ্বারা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। পরের লাইনটাতে এক্সের মান 5 এই ভ্যালুটি অ্যাসাইন করে দেওয়া হয়েছে এবং পরের লাইনটিতে এক্সের মানটি আউটপুট হিসেবে দেখানো হয়েছে। তো এইখানে তিনটি আলাদা আলাদা স্টেটমেন্ট কিন্তু আলাদা আলাদা কাজ করছে। তো প্রথমটি এক্সের মান ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, পরে এক্সের ভিতরে 5 অ্যাসাইন করছে, এটি আরেকটি কাজ, এবং পরবর্তীতে আবার কনসোল ডট লগ করে সেটির আউটপুটটি দেখানো হয়েছে। তো তিনটি আলাদা আলাদা কাজ সম্পাদন করছে। তো আপনি যদি চান যে তিনটি স্টেটমেন্টকে একই লাইনে আপনি লিখতে চান, তাহলে সেই ক্ষেত্রে সেমিকোলন দ্বারা একই লাইনে আলাদা আলাদা করে নিতে হবে। তো প্রোগ্রামিংয়ের সবচেয়ে ছোট এবং সহজ কাজ করে হচ্ছে স্টেটমেন্ট। দেখেন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এখানে, এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার যে করা হয়েছে এটা কিন্তু সবচেয়ে ছোট কাজ, এর চেয়ে ছোট কাজ আর হয় না। তো পরের লাইনে এক্সের মান 5 দেখানো হয়েছে, এর চেয়েও কিন্তু ছোট কাজ হয় না। খুবই ছোট ছোট কাজগুলো হচ্ছে আপনার একটি স্টেটমেন্ট করে, এবং প্রত্যেকটি স্টেটমেন্টকে সেমিকোলন দ্বারা আলাদা করা হয়। এটি দ্বারা বোঝানো হয় একটি স্টেটমেন্টের সমাপ্তি, অর্থাৎ আপনি যে জায়গায় সেমিকোলনটি দিবেন সেই জায়গায় সেই স্টেটমেন্টের সমাপ্তি হবে। জাভাস্ক্রিপ্টে সেমিকোলন না দিলেও অটোমেটিক বুঝে নেয় যে এর এন্ডিংটা কোথায়, কিন্তু সবচেয়ে উত্তম উপায় হচ্ছে সেমিকোলন দেওয়া। এবং আপনারা যখন কোড করবেন অবশ্যই প্রত্যেকটি লাইনে আপনি সেমিকোলনগুলো স্টেটমেন্টে আপনি সেমিকোলন দ্বারা শেষ করবেন। তাহলে হবে কি, আপনার পরবর্তীতে বড় কোনো প্রজেক্ট করতে গেলে যে ইরর আসার সম্ভাবনা, সেই ইরর আসার সম্ভাবনাটা আপনার কমে যাবে, ডিবাগিং করতে আপনার সহজ হবে। তো অনেকগুলো স্টেটমেন্ট একত্রিত হয়ে হয় একটি প্রোগ্রাম। একটি প্রোগ্রাম একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে, যেমন যোগের একটি প্রোগ্রাম। এখানে যোগ করার একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করা হয়েছে। এভাবে অনেকগুলো প্রোগ্রাম আপনার হতে পারে। একটা গুণের প্রোগ্রাম হতে পারে, বিয়োগের প্রোগ্রাম হতে পারে, এর চেয়েও আরেকটু বড় প্রোগ্রাম হতে পারে। তো এভাবে একাধিক প্রোগ্রামকে একত্রিত করে তৈরি করা হয় একটি সফটওয়্যার। তো সফটওয়্যারের ভিতরে আবার তিনটি ক্যাটাগরি আছে। ওয়েবের জন্য যদি যে সফটওয়্যারগুলো তৈরি করা হয় তাকে বলে ওয়েব অ্যাপ্লিকেশন। আবার কম্পিউটারের জন্য যেটি তৈরি করা হয় সেটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন। আর মোবাইলের জন্য যেটি তৈরি করা হয় সেটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তো আমরা জাভাস্ক্রিপ্ট যেহেতু শিখতেছি, তো এগুলো আমরা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্যই তৈরি করব। আর জাভাস্ক্রিপ্টটা শুধুমাত্র ওয়েবেই ব্যবহৃত হয়, অন্য কোথাও আর ব্যবহৃত হয় না।